সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, সায়েন্স উইথ খায়রুল এই চ্যানেল থেকে। আজকে আমরা যে বিষয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর 2.2 অনুশীলনীর 5 নম্বর অঙ্ক। আমরা ইতিমধ্যেই 1 থেকে 4 পর্যন্ত প্রথম যেই ক্লাসটা ছিল সেইটাতে আমরা পড়ে ফেলেছি, এবং দ্বিতীয় যেই ক্লাসটা সেইটাতে আমরা শিখব 5 থেকে 8 পর্যন্ত। 5, 6, 7, 8 এই 4টা অঙ্ক আমরা আজকে শিখব। তো এই অঙ্কের দেখো 5 নাম্বারে বলছে, 5 নাম্বার অঙ্কটার দিকে যদি তুমি খেয়াল করো, এখানে বলছে যে প্রতি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে, অর্থাৎ একটা চকলেট 8 টাকা হিসেবে তুমি ক্রয় করছো এবং সেই চকলেটটা 8.50 টাকা হিসেবে বিক্রয় করছো। 8.50 টাকা হিসেবে কী করছো? বিক্রয় করছো। 8.50 টাকায় বিক্রয় করছো। এবং দেখো একটা চকলেট যদি 8 টাকায় ক্রয় করো, 8 টাকায় ক্রয় এবং 8.50 টাকায় যদি তুমি বিক্রয় করো, তাহলে 8 টাকার চাইতে 8.50 টাকা কি বড় বা বেশি? তাহলে কম টাকা দিয়ে কিনা বেশি টাকা দিয়ে যদি তুমি বিক্রি করো, তাহলে তোমার হবে লাভ। কি হবে? লাভ। এখন মোট লাভ কত টাকা হয় সেটা তোমাকে বলে দিছে 25 টাকা। মোট লাভ হয় 25 টাকা। যদি তুমি 8 টাকা দিয়ে কিনা 8.50 টাকা বিক্রি করো এবং একটা চকলেটে যদি 0.50 টাকা বিক্রি করো, তাহলে মোট লাভ হয় 25 টাকা। এখন তোমাকে বের করতে বলছে চকলেট, মোট কয়টা চকলেট তুমি কিনছিলা। এবার আসলে দেখো আমরা লিখি যে একটি চকলেটের ক্রয় মূল্য, একটি চকলেটের ক্রয় মূল্য, একটি চকলেটের ক্রয় মূল্য সমান 8 টাকা। একটি চকলেটের ক্রয় মূল্য কত টাকা? 8 টাকা। এবং ওই একটি চকলেটেরই মানে যে চকলেটটা তুমি কিনলা সেই একটা চকলেটেরই বিক্রয় মূল্য হচ্ছে 8.50 টাকা। 8.50 টাকা। তাহলে একটি চকলেটের ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 8.50 টাকা। যেহেতু ক্রয় মূল্যর চাইতে বিক্রয় মূল্য বেশি, সুতরাং কি হবে? লাভ। অতএব লাভ সমান 8.50 মাইনাস 8 টাকা। 8.50 মাইনাস 8 টাকা। এবার তুমি লাভ পাইলা, লাভ হবে 0.50 টাকা। কয়টা চকলেটে তুমি লাভ করলা 0.50 টাকা? একটা। এবার লেখো, এখন 0.50 টাকা লাভ হয় সমান একটি চকলেটে। তাহলে 1 টাকা লাভ হয় 1/0.5টি চকলেটে। অতএব 25 টাকা লাভ হয় সমান 1 গুণন 25 ডিভাইডেড বাই 0.5টি চকলেটে। এবার হিসাব করো, 25/0.5টি চকলেট। ঠিক আছে? এরপরে লেখো 5 উঠাইয়া দাও, দশমিক উঠাইয়া দিলে উপরে যাবে 10। 5 দিয়া 10 রে কাটো 2 সমান 50টি চকলেট। তাহলে মোট চকলেট তুমি কিনছিলা কতগুলা? 50টা। অতএব 25 টাকা লাভ করতে 50টি চকলেট ক্রয় করা হয়েছিল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। দ্বিতীয় অঙ্কে আমাদের কি আছে? দ্বিতীয় যে 6 নম্বর অঙ্কটা আছে সেটা তুমি একবার পড়ো। প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে, তার মানে 1 মিটার তুমি ক্রয় করছো 125 টাকা। 1 মিটার ক্রয় করছো 125 টাকা, এটা হচ্ছে ক্রয়। 1 মিটার ক্রয় করছো 125 টাকা এবং 150 টাকা দরে বিক্রয় করছো, এটা হচ্ছে বিক্রয়। তাহলে একটা ক্রয় করছো হচ্ছে 125 টাকায় আর বিক্রয় করছে হচ্ছে 150 টাকায়, এবং দোকানদারের 2000 টাকা লাভ হয়।
তাহলে প্রতি মিটার 125 টাকা দরে ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। এখন তোমাকে বলছে দোকানদারের মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল। দেখো আমাদের প্রথমটাও কি হয়েছিল, 8 টাকা দরে কিনছিলা, 8.50 টাকা বিক্রি করছো, মোট লাভ হয়েছে 25 টাকা। দ্বিতীয়টার ক্ষেত্রেও একটা ক্রয় করছে 125 টাকা দিয়ে এবং বিক্রয় করছে 150 টাকা দিয়ে, মোট লাভ হয়েছে 2000 টাকা। তাহলে এই অঙ্ক আর আগের অঙ্ক কি হুবহু সেম। এবার আসলে আমরা আমাদের এই অঙ্কটা করে ফেলি 2 নাম্বার, ঠিক আছে। 6 নাম্বার অঙ্ক যেটা, তাহলে লেখো একটি 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 কাপড়ের ক্রয় মূল্য সমান 125 টাকা এবং ওই একটি কাপড়েরই বিক্রয় মূল্য হচ্ছে সমান কত টাকা, 150 টাকা। দেখো 125 টাকা দিয়ে তুমি ক্রয় করছো, এটা হচ্ছে কি ক্রয়, আর এটা হচ্ছে কি বিক্রয়। তাহলে ক্রয়ের চাইতে বিক্রয় কি বেশি, ক্রয় করছে 125 টাকা, বিক্রয় করছে 150 টাকা, তাহলে তোমার লাভ হয়েছে কত দেখো। অতএব লাভ সমান 150 মাইনাস 125 টাকা, 150 মাইনাস 125 টাকা সমান হচ্ছে 25 টাকা। এই 25 টাকা যে তুমি লাভ করলা, কার থেকে লাভ করলা, কয়টা কাপড় থেকে লাভ করলা। দেখো বলছে প্রতি মিটার যে লাভ করলা তুমি, একটি না, এখানে তুমি 1 মিটার দিতে পারো, 1 মিটার হয়, 1 মিটারে, তাহলে লাভ এত টাকা 1 মিটারে, ঠিক আছে। তাহলে লাভ করলা তুমি 25 টাকা, কত মিটারে লাভ করছো, 1 মিটারে 25 টাকা লাভ করছো, তাহলে 2000 টাকা কত টাকায় লাভ করবা। দেখো 25 টাকা লাভ হয়, 25 টাকা লাভ হয় সমান 1 মিটারে লাভ করছো 25 টাকা। অতএব 1 টাকা লাভ হয় কত হবে, 1/25 মিটারে। অতএব 2000 টাকা লাভ হয় কত টাকায় হবে, 2000 গুণন 1 ডিভাইডেড বাই 25 মিটারে। এবার আসো 25 দিয়া 2000-এ কাটলে হবে 80 সমান 80 মিটার কাপড়। অতএব 2000 টাকা লাভ করতে 80 মিটার কাপড় ক্রয় করা হয়েছিল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 5 নম্বর অঙ্কটা এবং 6 নম্বর অঙ্ক কি হুবহু একই। এবার আসলে আমরা 7 নম্বর অঙ্কতে চলে যাব। 7 নম্বর অঙ্কতে বলছে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করছে। একটা দ্রব্য কি করছে, 190 টাকায় ক্রয় করছে, ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা এবং বিক্রয় হচ্ছে 175 টাকায় বিক্রয় করলে, তাহলে ক্রয় করছে তুমি 190 টাকা দিয়া একটা দ্রব্য, জানি না কি দ্রব্য, সেটা ক্রয় করছে হচ্ছে কত টাকা দিয়া, 190, এবং বিক্রয় করছে হচ্ছে 175 টাকা দিয়া। তাহলে ক্রয়ের চাইতে বিক্রয় যদি বেশি হয়, কম হয়, তাহলে কি হবে, ক্ষতি। এবার আসো, তাহলে আমরা ক্ষতি হবে। এখন কত টাকা ক্ষতি হবে সেটা শতকরায় বের করতে বলছে, অর্থাৎ 100-তে বের করতে বলছে তোমাকে যে কত টাকা ক্ষতি হবে। দেখো এই যে অঙ্কটা তুমি 5, 6 এই দুইটা একই রকমের নিয়মের অঙ্ক, কিন্তু 7 নাম্বার যে অঙ্ক এটা কিন্তু ভিন্ন নিয়ম। 7 নম্বরের অঙ্কটা কি ভিন্ন। এখন তুমি চাইলেই এই 5 আর 6 নাম্বারের মতো করে 7 নাম্বারটা কি করতে পারবা না, এটার জন্য ভিন্ন একটা উপায় লাগবে। এখন আসো এই 7 নাম্বার অঙ্ক করার জন্য কি করবা, তুমি প্রথমে তুমি বের করো যে কত টাকা ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে। এবার আসো দেখো 7 নাম্বার প্রশ্নে কি বলা আছে যে
190 টাকায় ক্রয় করে, তাহলে ক্রয় মূল্য 7 নম্বরে বলা আছে ক্রয় মূল্য সমান 190 টাকা। ক্রয় মূল্য সমান কত টাকা? 190 টাকা। তাহলে এবার আসো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান 175 টাকা। যেহেতু ক্রয় করছো 190 টাকা দিয়ে, 190 হচ্ছে ক্রয় মূল্য, 190 কি ক্রয় মূল্য, এবং এই 190 টাকা দিয়ে তুমি ক্রয় করে বিক্রি করছো হচ্ছে 175 টাকা বিক্রি। তাহলে এই বিক্রিটা কি হয়ে যাবে? কম হয়েছে, তাহলে এই কারণে লস। কি হবে? লস বা ক্ষতি। ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল 190, ক্রয় মূল্য ছিল কত? 190। তাহলে ক্রয় মূল্য 190 মাইনাস 175 টাকা। তাহলে এখান থেকে বাদ দাও 15 টাকা। কি টাকা? 15 টাকা হচ্ছে আমাদের ক্ষতি। কত টাকায় 15 টাকা ক্ষতি হয়? দেখো 190 টাকা দিয়ে ক্রয় করে 15 টাকা ক্ষতি করছো, তাহলে 100 টাকায় কত টাকা ক্ষতি হবে? বের করো। 190 টাকায় ক্ষতি হয়, 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। 1 টাকায় ক্ষতি হবে 15/190 টাকা। অতএব 100 টাকায় ক্ষতি হবে, কারণ শতকরা বের করতে বলছে, তাহলে 15 গুণন হচ্ছে 100 ডিভাইড বাই কত? 190। এই আমাদের 190। এবার আসো হিসাব করো। এখানে হিসাব কিভাবে হবে? 0 দিয়া 0 রে কাটো, 10 দিয়া 15 গুণ করলে হয় 150 ডিভাইডেড বাই 19। কোনো কিছু দিয়ে কাটাকাটি করা যায় না। এখন 19 150-এর মধ্যে কতবার যায়? 19 150-এর মধ্যে যাবে হচ্ছে 7 বার। কতবার? 7 বার। তাহলে 7 19, তাহলে 7 দিয়ে 19 যদি তুমি গুণ করো হবে কত? 133। কত হবে? 133। তাহলে 133 উপরে থাকবে আরও 17। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই আমাদের কি টাকা বা শতকরা। শতকরা অতএব শতকরা ক্ষতি সমান 7/19 টাকা। 7/19 টাকা। এখন যদি তুমি এটা পার্সেন্ট হিসেবে লেখো, এইভাবে লিখতে পারো, উত্তর 7/19% ক্ষতি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো 8 নম্বরে। 8 নম্বরে কি বলছে? 8 নম্বরে আমাদের বলছে যে 25 মিটার কাপড় যেই মূল্যে ক্রয় করা হয়, জানি না কত মূল্যে, ধরো এক্স বা ক টাকা। তাহলে 25 মিটার কাপড় তুমি ক্রয় করছো ক টাকা দিয়ে, এবং সেই মূল্যে, অর্থাৎ এই যে এই ক মূল্যে বা ক টাকা দিয়ে 20 মিটার কাপড় তুমি বিক্রয় করলে। তাহলে ক টাকা দিয়ে তুমি ক্রয় করছো 25 মিটার, কিন্তু বিক্রি করছো 20 মিটার। তার মানে তুমি লাভ করছো। কী করছো? লাভ করছো। কিভাবে লাভ করলা? দেখো, ক টাকা দিয়ে তুমি কিনছো 25 মিটার, কিন্তু বিক্রি করছো 20 মিটার। তার মানে বেশি পরিমাণে কিনা কম পরিমাণে বিক্রি করছো, লাভ হবে। তাহলে কত টাকা লাভ হবে শতকরা, সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আসো, এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এটা তুমি স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এই 8 নাম্বার অঙ্কটাকে স্টার মার্ক দিয়ে রাখতে পারো, আসার মতো একটা অঙ্ক। এবার আসো আমরা 8 নাম্বার শুরু করি। 8 নাম্বার অঙ্কে, তাহলে 8 নাম্বার অঙ্কতে তুমি শুরু করো। 8 নাম্বার। 8 নাম্বারে তুমি প্রথমেই লিখবে যে মনে কি করবা? মনে করি ক্রয় মূল্য সমান ক টাকা। এবার আসো, যদি ক্রয় মূল্য ক টাকা হয়, তার মানে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত টাকা হবে? 25 মিটারের ক্রয় মূল্য হবে সমান ক টাকা। তাইলে
ক্রয় মূল্য যদি ক টাকা হয়, তার মানে 25 মিটার তুমি কিনছো, তুমি কত মিটার কিনছো? 25 মিটার। তাহলে 25 মিটারের ক্রয় মূল্য হবে ক টাকা? অতএব 1 মিটারের ক্রয় মূল্য কত টাকা সেটা আমরা বের করি, ক বাই 25 টাকা। এবার আসো আবার বিক্রয় করছো, দেখো এই ক টাকাতেই বিক্রয় করছো তুমি 20 মিটার। তাহলে এবার দেখো আবার 20 মিটার এর বিক্রয় মূল্য, 20 মিটারের বিক্রয় মূল্য সমান ক টাকা। কারণ সেম টাকা দিয়ে তুমি বিক্রি করছো, বাট মিটার কম, সেটা হচ্ছে 20 মিটার তুমি বিক্রি করছো ক টাকা দিয়ে। তাহলে 1 মিটার কত টাকায় বিক্রি করছো সেটা তুমি কি করো, বের করে ফেলো, ক বাই 20 টাকা। তাহলে যেহেতু তুমি কম পরিমাণে বিক্রি করছো, বেশি পরিমাণে কিনে, তাহলে তোমার লাভ হবে, কী হবে? লাভ। এখন দেখো, অতএব লাভ ইকুয়াল টু আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিব। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে ক বাই 20 মাইনাস ক বাই 25। এবার আসো 20 এবং 25-এর লসাগু করো, 20 25, 5 দিয়ে দাও, 4 5, তার মানে 4 5 20, 100। 5 এই 20 দিয়ে এই 100-কে ভাগ করো, 5 ওই 5 দিয়ে বা ভাগফলকে দিয়ে ককে ভাগ করো, গুণ করো, 5 ক মাইনাস 25 100-কে দ্বারা ভাগ করো, 100-কে ভাগ করো 25 দিয়ে, 4 দিয়ে ককে গুণ করলে 4 ক। এবার আসো, এটা হচ্ছে টাকা, এই হচ্ছে টাকা, সমান ক বাই 100 টাকা। তাহলে তুমি কি করছো, লাভটা বের করে ফেলছো। অর্থাৎ এটা হচ্ছে 1 মিটার কাপড়ে লাভ, এটা হচ্ছে 1 মিটার কাপড়ে লাভ। তাহলে 1 মিটার কাপড়ে যদি তোমার লাভ হয়, 1 মিটার কাপড়ের দাম কত ছিল, ক্রয় মূল্য কত ছিল, ক বাই 25 টাকা। তাহলে এবার লেখো ক বাই, সুতরাং ক বাই 25 টাকায় তুমি 1 মিটার যত টাকা দিয়ে কিনছিলা, সেই 1 মিটারেই তো লাভ হইলো এত টাকা, তাই কি না? এখন তুমি কত মিটার কিনছিলা? 1 মিটার। তো 1 মিটারের দাম কত? ক বাই 25 টাকা। তাহলে ক বাই 25 টাকায় লাভ হলো, লাভ হয় কত টাকা? ক বাই 100 টাকা, ক বাই 100 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় সমান ক বাই 100, তার নিচে ক বাই 25। অতএব এখানে অতএব হবে না, অতএব 100 টাকায় লাভ হয় কত টাকা হবে দেখো, সমান ক বাই 100, ভাগের পরিবর্তে দিলাম গুণ, উপরে গেল 25, নিচে আসলো ক, তার সাথে গুণ হবে 100। ঠিক আছে, এখন আসো এই যে 100 দিয়ে গুণ করলাম, এবার করো 25 দিয়ে 100-রে কাটো 4, ক দিয়ে ককে কাটো, 4 দিয়ে 100-রে কাটলে হবে 25। তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে কত? 25 টাকা। তাহলে শতকরা লাভ হয় 25 টাকা। শতকরা লাভ হবে কত টাকা? শতকরা লাভ হয় 25 টাকা। উত্তর 25% লাভ। এবার আসো, এই অঙ্কটা আমরা আবার একবার বুঝাই। সেটা হচ্ছে, তোমাকে প্রশ্ন করছিল, দেখো তোমাকে প্রশ্ন করছিল হচ্ছে যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করো, আমরা ধরে নিছি যে 25 মিটার কাপড় তুমি ক্রয় করছো হচ্ছে ক টাকা দিয়ে। তাহলে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করো, সেই ক টাকা দিয়েই তুমি 20 মিটার বিক্রি করো। তাহলে 25 মিটার যদি কেনো ক টাকা দিয়ে, এবং ক টাকা দিয়ে সেই 25 মিটার কিনে 20 মিটার বিক্রি করলে তাহলে কি লাভ হবে? এখন কত টাকা লাভ হবে শতকরায়, সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে লাভ হইল কত টাকা লাভ হবে সেটা আমরা বের করব। এবার আসো, প্রথমে 1 মিটারেরটা বের করি। 1 মিটার কত টাকা সেটা আমরা বের করি। মনে করি ক্রয় মূল্য, অর্থাৎ ওই যে 25 মিটার যে কিনলো, সেই 25 মিটারের ক্রয় মূল্য হচ্ছে ক টাকা। 25 মিটারের ক্রয় মূল্য হচ্ছে ক টাকা। তাহলে 25 মিটারের ক্রয় মূল্য হবে ক টাকা, তাহলে 1 মিটারের ক্রয় মূল্য হবে ক বাই 25 টাকা। আবার ওই যে 20 মিটার যে বিক্রি করলা ক টাকা দিয়ে, যেই টাকা দিয়ে কিনছিলা সেই টাকাতেই বিক্রি করছো 20 মিটার।
তাহলে 20 মিটারের বিক্রয় মূল্য ক টাকা, কারণ বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য একই, শুধু পরিমাণ কম। তাহলে 20 মিটার এর বিক্রয় মূল্য ক টাকা, 1 মিটারের বিক্রয় মূল্য কত টাকা সেটা তুমি বিক্রি করে ফেলছো, মানে বের করে ফেলছো। তাহলে এখানে তুমি 1 মিটারের ক্রয় মূল্য পাইলা এবং এখানে 1 মিটারের বিক্রয় মূল্য পাইলা। যেহেতু লাভ হবে, সুতরাং এই 1 মিটারের বিক্রয় মূল্য থেকে 1 মিটার ক্রয় মূল্য তুমি কী করছো, বিয়োগ করছো। তাহলে লাভ ক বাই 100, এই লাভটা, এই যে লাভ যে ক বাই 100 তুমি পাইলা, এই লাভটা কিসের? এই লাভটা হচ্ছে 1 মিটারে লাভ, এক মিটার কাপড়ে লাভ, 1 মিটার কাপড়ে লাভ। এই লাভটা হচ্ছে 1 মিটার কাপড়ের লাভ। কেন? কারণ হচ্ছে এখানে দেখো 1 মিটারের ক্রয় মূল্য তুমি বার করছো, এখানে হচ্ছে 1 মিটারের বিক্রয় মূল্য। তাহলে এইটার থেকে বাদ দিছো হচ্ছে এইটাকে। তাহলে যদি বাদ দাও তাহলে কত মিটারের লাভ বের হবে? 1 মিটারের লাভ বের হবে। সেই 1 মিটারের লাভ হচ্ছে, 1 মিটারের লাভ হচ্ছে ক বাই 100 টাকা, ক বাই 100 টাকা। এখন আমরা 1 মিটারে লাভ করি ক বাই 100 টাকা দিয়া। এখন শতকরায় তোমাকে বার করতে বলছে যে শতকরা কত টাকা তুমি লাভ করো। তাহলে ক বাই 100 টাকা লাভ করো হচ্ছে, সরি, ক বাই 25 টাকায়। দেখো ক বাই 25 টাকা কেন? কারণ তোমার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য কত ছিল? এই যে ক বাই 25 টাকা, এটা ছিল ক্রয় মূল্য, এটা ছিল তোমার কি ক্রয় মূল্য। কয় মিটারের ক্রয় মূল্য? 1 মিটারের ক্রয় মূল্য। তাহলে ক বাই 25 টাকা, এই যে ক বাই 25 টাকা যখন ক্রয় মূল্য, তখন তোমার লাভ হয় ক বাই 100 টাকা, এই যে ক বাই 100 টাকা। তাহলে ক বাই 25 টাকা যখন তোমার লাভ হয়, 25 টাকায় লাভ হয় ক বাই 100 টাকা, ক বাই 100 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে ক বাই 100 ভাগ এই ক বাই 25। তাহলে এবার 100 টাকায়, শতকরা মানে 100, তাহলে 100 টাকায় তোমার কত টাকা লাভ হবে সেটা আমরা এইভাবে করলাম, ক বাই 100 ভাগের পরিবর্তে দিয়ে দিলাম গুণ, এবং হচ্ছে 25 উপরে গেল, ক আসলো নিচে, তার সাথে গুণ অবস্থায় আছে 100। এরপরে কি করলাম দেখো, এরপরে করছি হচ্ছে কাটাকাটি করছি। কিভাবে কাটাকাটি করছি? এই 25-এর সাথে এই 100-রে কাটছি, হয়েছে হচ্ছে 4। এই 4 দিয়া পরবর্তীতে 100-কে কাটছি, 100 হয়েছে 25, এবং এই ক কাটা গেল, শুধুমাত্র 25 টাকা অ্যান্সার। তার মানে শতকরা লাভ হবে 25 টাকা। 100 টাকায় তুমি কত টাকা লাভ করতে পারবা? 25 টাকা। সুতরাং লাভ 25%। যখন তুমি শতকরা লিখবে তখন পার্সেন্ট লেখার দরকার নাই, কিন্তু যখন তুমি শতকরা লিখবে না তখন অবশ্যই তোমাকে কী করতে হবে? পার্সেন্ট দিতে হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তবুও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে লিখবে, এবং আমাদের চ্যানেলে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, বেল আইকন ক্লিক করবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, এবং হচ্ছে শেয়ার, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, এবং সবাই একসাথে মিলেমিশে ক্লাস করো, ঠিক আছে? ওকে, তাহলে থাকো এ পর্যন্তই, দেখা হবে আগামী পরের ভিডিওতে। আর তোমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি আগের যেই পার্টের ভিডিওটা সেটা আমরা অ্যাড করে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে সেটা দেখে নিবে। এবং পরবর্তী ভিডিওতে আমরা জানবো হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত। তোমরা যদি 9 থেকে 12 পর্যন্ত আমাদের অঙ্কগুলো করতে চাও আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।